ছিনিয়ে নেওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জঙ্গি গ্রেপ্তার হননি ১৯ মাসেও। অত্যন্ত উদ্বেগের খবর দর্শক। কয়েকদিন আগে বগুড়ার কারাগারের ছাদ ফুটো করে যেই আসামি বের হয়েছিল ৩ জন, তাদেরকে কিন্তু ঠিকই খুব দ্রুত বেগে, মানে আধা ঘন্টাও সময় পার হয়নি, ১০-১৫ মিনিটের মধ্যেই তাদেরকে আটক করা সম্ভব হয়েছিল। কিন্তু এই আসামিদেরকে আজকে ১৯ মাসেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ২১ আসামি গ্রেপ্তার, ১২ জন এজাহারভুক্ত ২ জঙ্গিকে ধরতে না পারায় অভিযোগপত্র দিতে পারছে না পুলিশ। এই খবরে বলা হচ্ছে, ঢাকার আদালত প্রাঙ্গণে পুলিশি হেফাজত থেকে ২ জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনার ১৯ মাস পরও তাদের ধরতে পারেনি পুলিশ। এই ঘটনায় হওয়া মামলার তদন্তও শেষ করতে পারেনি পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। অভিযোগপত্র দাখিল করতে তারা দফায় দফায় সময় নিচ্ছে। সিটিটিসির কর্মকর্তারা বলছেন, জঙ্গি ছিনিয়ে নেওয়ার মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় আদালতে ২ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। সবই হয়েছে, এই একটা ঘটনায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সেই ২ আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মামলাটি তদন্তের দায়িত্বে থাকা সিটিটিসির পরিদর্শক আজিজ আহমেদ জানান, ২ জঙ্গিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলেই অভিযোগপত্র দেওয়া যায়নি। অন্তত একজনকে গ্রেপ্তার করা গেলেও তদন্ত কার্যক্রম শেষ করা যেত। তার ভাষ্য, ২ জঙ্গি এখনো দেশেই রয়েছেন, তবে তারা ঘন ঘন স্থান পরিবর্তন করছেন, ফলে তাদের গ্রেপ্তার করতে সময় লাগছে। তবে তাদের গ্রেপ্তারে দেশের বিভিন্ন স্থানে অন্তত ২০টি অভিযান চালানো হয়েছে। ২০২২ সালের ২০শে নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে পুলিশের উপর হামলা চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি মাইনুল হাসান শামীম ওরফে সিফাত শামীর ও মোহাম্মদ আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবকে ছিনিয়ে নেয় অন্য জঙ্গিরা। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সদস্য ২ জঙ্গি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন ও লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ঘটনার দিন মোহাম্মদপুর থানা সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৮ জঙ্গিকে আদালতে নেওয়া হয়। সিজেএম আদালতের প্রধান ফটকের সামনে নেতা নেওয়ার পর হাতকড়া পড়া ২ জঙ্গি তাদের নিরাপত্তায় থাকা এক পুলিশ সদস্যকে মারধর শুরু করেন। কিছুক্ষণের মধ্যে আশপাশ থেকে কয়েক জঙ্গি পুলিশের উপর হামলা চালায়। এরপর তারা সিজেএম আদালতের প্রধান ফটকের উল্টো দিকের গলি দিয়ে মোটরসাইকেলে করে ২ জঙ্গিকে নিয়ে পালিয়ে যায়। ঘটনার দিন রাতেই পুলিশ ২০ জনকে আসামি করে মামলা করে। মামলার এজাহারে বলা হয়, আনসার আল ইসলামের সামরিক শাখার সৈয়দ মোহাম্মদ রেজাউল হক ওরফে সাগর ওরফে বড় ভাই ওরফে মেজর জিয়ার পরিকল্পনা ও নির্দেশনায় আসামি ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা হয়। এতে জড়িত আল ইসলামের ১৫ থেকে ১৮ সদস্য জড়িত। সিটিটিসি জানিয়েছে, মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ১২ জনের নাম এজাহারে রয়েছে। বাকি ৮ জনকে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া হুসনা আক্তার ও বখতিয়ার রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কিন্তু সবকিছু পরেও যেই ২ জনকে নিয়ে দেখেন, একটা ছবিও আছে, পুরনো ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জঙ্গিকে ছিনিয়ে মোটরসাইকেল করে তাদের সহযোগীরা পালিয়ে যাচ্ছেন বলে ধারণা তদন্ত সংশ্লিষ্টদের। তাদের ছবিও প্রকাশ করা হয়েছে, কিন্তু তাদেরকে ধরতে না পারা নিঃসন্দেহে একটি বড় ধরনের ব্যর্থতা, এবং যার কারণে এই মামলার বিচার কাজও শেষ করা যাচ্ছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।